আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি পবিত্র রমাদানুল মুবারক মাসের সাক্ষাৎ পায় সে যেন এ মাসে রোজা রাখে। এটি আল্লাহ পাকের বিধান। প্রত্যেক বালেগ বালেগা, সুস্থ মুকিম নারী পুরুষ সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখাকে ফরজে আইন বিধান করে দিয়েছেন। বড় আশ্চর্য হবেন, পূর্ববর্তী জাতিদের উপর রোজা ফরজ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জাতিকে রোজার কারণে তাদেরকে এত সম্মান দেন নাই যতটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যেমন আত-তারগীব ওয়াত তাহরীব কিতাবের মধ্যে এসেছে, রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, উম্মতে মুহাম্মাদী রোজাদারকে আল্লাহ বিশেষভাবে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন, সম্মান দিয়েছেন। 1 নাম্বার, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রোজাদার নারী এবং পুরুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের খাস নজর দান করেন। যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এই খাস নজর পতিত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার সম্মান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সাহরি খাওয়া থেকে ইফতার পর্যন্ত, আবার ইফতার থেকে পুনরায় সাহরি খাওয়া পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা রোজাদার নারী এবং পুরুষের গুনাহ মাফের জন্য ইস্তেগফার করতে থাকেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে সম্মান আল্লাহ উম্মতে মুহাম্মাদী রোজাদারকে দিয়েছেন তা হচ্ছে ক্ষুধার কারণে, পেট খালি থাকার কারণে পেট থেকে যে একটা গ্রান বের হয়, এই গ্রানটা, গন্ধটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ সুগন্ধ মিস্ক। এই মিস্কের চাইতেও আল্লাহর কাছে অনেক অনেক গুণ দামি। বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার যে সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক জান্নাতকে লক্ষ্য করে বলেন, হে আমার জান্নাত, বেহেশত, তোমরা দ্রুত সাজসজ্জা গ্রহণ করো, কেননা দুনিয়াতে আমার রোজাদার বান্দা বান্দিরা ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, নিজের হালাল স্ত্রী উপভোগ করার কষ্টকে উপেক্ষা করে অতি সত্তর বান্দা আমার সাক্ষাৎ লাভ করবে এবং তোমার ভিতরে প্রবেশ করে তারা আরাম আয়েশ উপভোগ করবে। বলুন সুবহানাল্লাহ। 5ম যেই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে দিবেন তা হচ্ছে রমজান শেষ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার নারী পুরুষের জিন্দেগির সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাফ গুনাহের ক্ষমাটা কি সবে কদরের রাত্রিতে হয় নাকি? আল্লাহর হাবিব বললেন, না, তোমরা তো জানো কোন ব্যক্তি যদি কারো কাজ করে, কাজ শেষ হওয়ার পর তার পুরস্কার, তার সম্মান পায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন যা পূর্বের কোন জাতিকে আল্লাহ দেন নাই। হাদিস শোনাচ্ছি আপনাদেরকে মুসলিম শরীফ থেকে, মিশকাত থেকে। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم فضلنا على الناس بثلاث جعلت صفوفنا كصفوف الملائكة وجعلت لنا الأرض كلها مسجدا وجعلت تربتها لنا طهورا إذا لم نجد الماء
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মানুষের উপর, পূর্ব জাতির সমস্ত মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে তিনটি বিশেষ মর্যাদা দান করেছেন। তন্মধ্যে এক নাম্বার হলো আমার উম্মতের নামাজের কাতারকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের দিক দিয়ে ফেরেশতাদের কাতারের সমতুল্য আল্লাহ গণ্য করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, তাম দুনিয়ার সমস্ত পবিত্র জায়গাকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য সেজদার স্থান মসজিদ হিসাবে আল্লাহ গণ্য করে নিয়েছেন। তৃতীয় যে সম্মান, আমার উম্মত যদি পানি না পায় তাহলে পানির পরিবর্তে সে মাটি দ্বারা তাহারাত পবিত্রতা অর্জন করতে পারবে, যা পূর্বের কোন জাতির কোন উম্মতের উপর এই সুযোগ ছিল না। হাজিরিন, রোজাদার ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর স্পেশাল খাস একটি কামরার ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। হাদিসটি তিরমিজি শরীফেতে আসছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا ترى جهورها من بطونها وبطونها من جهورها فقام أعربي فقال لمن هي يا رسول الله قال من أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى لله والناس نيام। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নূরের জান্নাতের ভিতরে এমন খাস কামরা রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে আবার বাহির দেখা যায়। একজন অনারবি সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাস স্পেশাল এই কক্ষটা কার জন্য? আল্লাহ রাসূল বললেন, এই কক্ষটা পাবে 4 শ্রেণীর লোক। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার, লিমান আতাবাল কালাম, যে তার মুখের কথাকে পরিশুদ্ধ করলো, কথাকে সুন্দর করে নিল, সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না, কারো গীবত করবে না, চগলখুরি করবে না, কারো নামে মিথ্যা অপবাদও দিবে না। এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের সেই স্পেশাল কক্ষ দান করবেন। 2 নাম্বার, যে ব্যক্তি মানুষকে বেশি বেশি করে খাওয়াবে। 3 নাম্বার, যে বেশি বেশি রোজা রাখবে, রমজানের রোজা, আইয়ামে বীজের রোজা, অন্যান্য সুন্নত নফল রোজা যারা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের এই বিশেষ কক্ষ দান করবে। চতুর্থ, ওই ব্যক্তি মানুষ যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য যে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সেই বিশেষ নূরের কক্ষটা আল্লাহ তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আরো এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু সম্মান দিয়েছেন যা পূর্বের কোন উম্মতকে, কোন জাতিকে আমার আল্লাহ দান করেন নাই। হাদিস শরীফে আসছে, عن عبد الله بن سلام رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام তাদখুলুল জান্নাতা বিসালাম। রাওয়াহু তিরমিজি। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মক্কা থেকে মদিনায় হিজরতের পর আল্লাহর হাবিব লম্বা ভাষণ দিলেন। ভাষণের এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, তোমরা বেশি বেশি করে মানুষকে সালাম দিবে আর মানুষকে খাওয়াবে, ক্ষুধার্ত মানুষকে তোমরা আহার করাবে, ক্ষুধার্ত মানুষকে খাওয়াবে, খাদ্যের ব্যবস্থা করবে, পারলে রমজান মাসে রোজাদারকেও ইফতার করাবে। আরেকটি কাজ বেশি বেশি করবে, আত্মীয়তার সম্পর্ক মৃত্যু পর্যন্ত অটুট রাখবে, এইটা কখনো তোমরা ছিন্ন করবে না। আরেকটি কাজের আদেশ আমি রাসূল দিচ্ছি, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাত্রি বেলায় মানুষ যখন ঈশান নামাজের পর আরামের ঘুম ঘুমায়, ওই সময় তোমরা না ঘুমিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নামাজে দাঁড়িয়ে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম। এই কয়েকটি আমল যদি তোমরা করতে পারো, কাল হাসরের ময়দানে নিরাপদে, নিশ্চিন্তে, শান্তিতে, আরামে তোমরা আল্লাহর নূরের জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শারে', শরীয়ত প্রণেতা। রাসূলুল্লাহ আমাদের জন্য সালাতুত তারাবি, কিয়ামুল লাইলকে রাসূলুল্লাহ সুন্নাহ করে দিয়েছেন। হাদিস শরীফে ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি লেখেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাদা আলাইকুম সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামা ওয়া মান সাল্লাহু ওয়া কামাহু ওয়া মান সামাহু ওয়া কামাহু খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতেরা তোমাদের উপর কিয়ামুন নাহার, রমজান মাসের দিনের বেলায় রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর আমি রাসূল তোমাদের জন্য কিয়ামুল লাইল, সালাতুত তারাবিহের নামাজকে সুন্নাহ করে দিলাম। যেই ব্যক্তি কিয়ামুন নাহার ও সিয়ামুল লাইল ঈমান এবং ইহতিসাবের সাথে আল্লাহকে খুশি করার জন্য পালন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান শেষ হওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে এমন নিষ্পাপ করে দিবেন, যেমন সদ্য প্রসূত সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেই রকম নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, আমার আল্লাহ তাকে ঠিক তদ্রূপ নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শুধু রোজা রাখলেই হবে নাকি তারাবির নামাজ পড়তে হবে? বলুন। অবশ্যই সালাতুত তারাবিহের নামাজের ইহতিমাম করতে হবে। কাল হাসরের ময়দানে এই রোজা আমার আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে আমার আপনার নাজাতের জন্য সাক্ষ্য দিবে, সুপারিশ করবে। ইমাম আহমদ বিন হাম্বল লেখেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা ইয়াকুলুস সিয়ামু আই রাব ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াত ফাশাফি'নি ফি। কাল হাসরের ময়দানে রোজা আর কোরআন বান্দার নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি আপনার বান্দাকে দিনের বেলায় সকল ধরনের খাওয়া দাওয়া, সকল ধরনের পানাহার, হালাল স্ত্রীর কাছে থাকার পরেও স্ত্রী উপভোগ করা থেকে আমি তাকে আল্লাহ বিরত রেখেছিলাম। মাবুদ, আমি এই বান্দার পক্ষে আপনার কাছে আমি আরজি করছি, এই বান্দাকে আপনি জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আল্লাহ বলবেন, আমি করলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়ায়াকুলুল কুরআন, আর কোরআন বলবে, আয় রব, হে আল্লাহ, ইন্নী মানাতুহুল লাইলা বিন-নাওম, হে আল্লাহ, রাত্রি বেলায় আমি তোমার বান্দাকে আরামের ঘুম না ঘুমিয়ে রাত্রি বেলায় কোরআন তেলাওয়াতের মধ্যে আমি তাকে
মনোযোগে রেখেছিলাম, বান্দা ঘুমায় নাই, সারা রাত আমাকে তেলাওয়াত করেছে, এইভাবে সারাটি জীবন সে কোরআন তেলাওয়াতে অতিবাহিত করেছে। হে আল্লাহ, আজকে আমি কোরআন বলছি, আপনার বান্দাকে যে পর্যন্ত আপনি জান্নাত না দিবেন আমি কোরআন সুপারিশ করতেই থাকবো। আল্লাহ বলবেন, কোরআন যাও, তোমার সুপারিশ কবুল করলাম। রমজান রোজা তোমার সুপারিশ কবুল করলাম। রোজাদারকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন, কোরআন তেলাওয়াতকারীকেও আল্লাহ জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আল্লাহ মুক্তি দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় খুশির বিষয় হলো এই রোজাদার ব্যক্তির জন্য জান্নাতে আলাদা স্বতন্ত্র একটি দরজাই আছে। জান্নাতের সেই দরজার নাম হলো রায়্যান। হাদিসটি বুখারীতেও আছে, হাদিসটি মুসলিম শরীফেও আছে। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহুল ইল্লা সাইমুন। হযরতে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরময় কণ্ঠ থেকে ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা রয়েছে, তন্মধ্যে একটি দরওয়াজা যার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই দরওয়াজা দিয়ে কোন হাজী সাহেব ঢুকতে পারবে না, কোন নামাজির ঢোকার এখতিয়ার নাই, দান সদকাকারী ঢুকতে পারবে না। এই রায়্যান দরওয়াজা দিয়ে কেবলমাত্র ঢুকবে রোজাদার ব্যক্তিগণ। বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত রোজাদার ব্যক্তিগণ যখন এই রায়্যান দরওয়াজা দিয়ে প্রবেশ করবে, ঢোকা শেষ হলে আল্লাহ বেহেশতের প্রহরী রেদওয়ানকে বলবেন, রেদওয়ান এবার রায়্যান দরওয়াজার কপাট বন্ধ করে দাও, আর কেউ ঢুকতে পারবে না, কেবল এই দরওয়াজা দিয়ে ঢোকার অধিকার রোজাদার বান্দারা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই এই রমজান মাসের রোজা হেলা খেলায় অবহেলায় তামাশায় না কাটিয়ে আমরা পূর্ণ রোজা ইনশাআল্লাহ মজবুত নিয়ত করে নেন। আল্লাহ যেন আমাদের শরীরকে সুস্থ রাখেন, মনকে যেন আল্লাহ সুস্থ রাখেন, ইখলাস এবং পাক্কা নিয়তের সাথে পূর্ণ রোজা যেন আমরা রাখতে পারি। আল্লাহ আমাদেরকে যেন জান্নাতের রায়্যান দরওয়াজা দিয়ে ঢোকার তৌফিক দান করেন। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রোজার এতই ফজিলত, হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন, একটা কাক পাখির বাচ্চা জন্ম গ্রহণ করার পর যদি সে উড়তে থাকে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত, যত বছর সে উড়ে উড়ে যত দূর যেতে পারবে, আমার আল্লাহ রব্বুল আলামিন রোজাদার ব্যক্তি থেকে জাহান্নামের আগুনকে ঠিক তত দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য একটা রমাদানের রোজা রাখে, এই একটা রমাদানের রোজার বিনিময়ে রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় তাম পৃথিবীটাকে যদি স্বর্ণ দিয়ে বোঝাই করে দেওয়া হয়, অতঃপর সেই স্বর্ণ ওজন করে যদি বিক্রি করা হয়, এর মূল্য যত হবে তার থেকেও বেশি সওয়াব আল্লাহ রব্বুল আলামিন একটা রোজা পালন করার বিনিময়ে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য খাঁটি নিয়তে আল্লাহকে রাজি করার জন্য একটা রোজা রাখে, আমার আল্লাহ ওই রোজাদার ব্যক্তি থেকে জাহান্নামটাকে 70 বছরের সমান দূরত্বে সরিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। অপর বর্ণনায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কেউ যদি একটি রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে জাহান্নামটাকে 100 বছরের সমান দূরত্বে জাহান্নামটাকে আল্লাহ দূরে সরিয়ে রাখবেন। কোন সুবহানাল্লাহ। হাদিসটি বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন,
হাদিস শরীফে এটাও আসছে যে একটি শক্তিশালী তেজস্বী ঘোড়া 100 বৎসর দৌড়ালে যত দূর পর্যন্ত সে অতিক্রম করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদার থেকে ওই একটা শক্তিশালী ঘোড়া 100 বৎসরে যত দূর অতিক্রম করতে পারে একজন রোজাদার ব্যক্তির থেকে জাহান্নামটাকে আল্লাহ তত বৎসরের সমান দূরত্বে সরিয়ে রাখবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে আসছে 3 ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। হাদিসটি প্রখ্যাত সাহাবী সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কণ্ঠের সাথ করেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো বিফলে দেয় না। 1 নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। উনি আল্লাহর কাছে যখন যা দোয়া করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল মঞ্জুর করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ইফতারের সময় রোজাদার ব্যক্তির দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এইটাকেও ফেরত দেয় না। ইফতারের সময় রোজাদার ব্যক্তি নারী কিংবা পুরুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা প্রার্থনা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির সম্মানে তা কবুল মঞ্জুর করে নেন। 3 নাম্বার হলো এই ব্যক্তি মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত মানুষের দোয়া আল্লাহ সেটাকেও ফেরত দেয় না। যদি সে খাঁটি মুমিন, খাঁটি ইমানদার হয় তার দোয়াও আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোন ধনী মানুষ সে যদি পবিত্র মক্কাতুল মুকাররমায় রমজান মাসটা অতিবাহিত করতে পারে, এই ব্যক্তি পূর্ণ রমজান মাস মক্কা মুকাররমায় যদি কাটায়, রমজানে রোজা রাখলো, রাত্রি বেলায় সালাতুত তারাবিহ পড়লো, এরপরে তাহাজ্জুদ নামাজ পড়লো, আমার আল্লাহ তাকে এত পুরস্কার দিবেন যা বর্ণনা করে শেষ করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মক্কাতুল মুকাররমায় রমজান মাসটা অতিবাহিত করে, রমজান মাসের রোজা রাখে, তারাবিহের নামাজ পড়ে আর সালাতুত তাসবিহ সহ অন্যান্য যে নফল আমল রয়েছে সেগুলো যদি ইহতিমামের সাথে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা রোজার বিনিময়ে রব্বুল আলামিন তার আমল নামায় 1 লক্ষটা রোজার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন এবং রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিশাল একটা জামাত, গোলামের একটা জামাত দল, গোলামকে আজাদ করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ সওয়াব হয় সম পরিমাণ সওয়াব সেই রোজাদারের আমলনামায় দান করে দিবেন।